ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারক। বাংলা ব্যাকরণ ঠিকভাবে শিখতে গেলে এই কারক আমাদের অবশ্যই শিখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে এসো। কারক। কারক কাকে বলে? বাক্যে ক্রিয়ার সঙ্গে নামপদ বা বিশেষ্য পদ অর্থাৎ কর্তা ও সর্বনাম পদের অর্থাৎ সরাসরি কর্তার যে নামপদ তার পরিবর্তে যেমন ব্যবহার হয় আমরা, তারা, সেই সর্বনাম পদের যে বিভিন্ন প্রকার অন্বয় বা সম্বন্ধ থাকে তাকে কারক বলে। এখানে আমি ছোট করে কারকগুলোর একটা নাম লিখে রেখেছি: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। কারণ হচ্ছে আমি এই যে বাক্যটা এখানে লিখেছি, এই বাক্যটার মধ্যে 6 রকম কারকের সবকটা কারক এর মধ্যে আছে। সেইটা বুঝাতে গেলে এই কারকের বিভক্তিগুলোর নাম জেনে রাখা প্রয়োজন। পরে কারক সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব এক এক পর্বে। এখানে কি লিখেছি? উদাহরণ: দেব মন্দিরে পুরোহিত পুষ্পপাত্র থেকে স্বহস্তে পূজার জন্য পুষ্প গ্রহণ করে দেবতাকে পুষ্পাঞ্জলি দিলেন। এই বাক্যটার মধ্যে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক সব কয়টা আছে। এইবার তাহলে কারক কি করে চিনব? কর্তাকে যখন প্রশ্ন করা হবে কে, অর্থাৎ কে করেছে কাজটা, কর্তা করেছে, কর্তাকে এখানে পুরোহিত। সমাপিকা ক্রিয়া কি? দিলেন। কে করেছে কাজটা জিজ্ঞেস করলে আমরা পাচ্ছি পুরোহিত, অর্থাৎ সে হচ্ছে কর্তৃ সম্বন্ধ, কর্তৃকারক। এইবার যদি প্রশ্ন করি কি দিলেন, কি দিলেন, সমাপিকা ক্রিয়া কি দিলেন? পুষ্প দিলেন। পুষ্প হচ্ছে কর্ম সম্বন্ধ, কর্মকারক। কিসের দ্বারা দিলেন? কিসের দ্বারা দিলেন? স্বহস্তে, এটা হচ্ছে করণ সম্বন্ধ, করণকারক। কি জন্য দিলেন? পূজার জন্য। পূজার জন্য হচ্ছে নিমিত্ত সম্বন্ধ। কোথা থেকে দিলেন? পুষ্পপাত্র থেকে, অর্থাৎ পুষ্পপাত্র হচ্ছে অপাদান কারক। কোথায় দিলেন? দেব মন্দিরে, এটা হচ্ছে অধিকরণ কারক। এইবার এক এক করে কারকের বিশ্লেষণগুলো ছোট করে আমি তোমাদের বলে দিচ্ছি, পরে আরো বড় আকারে তোমাদের বিস্তারিত আলোচনা করে দেব। 1 নম্বরে কর্তৃ সম্বন্ধ। কে কাজটা করলেন বা দিলেন? পুরোহিত দিলেন। অতএব কিনা পুরোহিত বিশেষ্য পদটির বাক্যের কর্তৃকারক সম্বন্ধ প্রকাশ করছে। তাহলে কর্তৃকারক সম্বন্ধে বুঝতে পেরেছ। 2 নম্বরে হচ্ছে কর্ম সম্বন্ধ, অর্থাৎ কর্মকারক। কি দিলেন? পুষ্পাঞ্জলি দিলেন। পুষ্পাঞ্জলি বিশেষ্য পদটির কর্ম সম্বন্ধ বোঝাচ্ছে। 3 নম্বরে করণ সম্বন্ধ। কর্তা পুরোহিত কিসের সাহায্যে পুষ্পাঞ্জলি দেওয়ার কাজটা সম্পন্ন করলেন? স্বহস্তে, অর্থাৎ হাতের সাহায্যে। সুতরাং স্বহস্তে এই বিশেষ্য পদটি করণ সম্বন্ধ বোঝাচ্ছে। তারপর 4 নম্বরে নিমিত্ত সম্বন্ধ। পুরোহিত কিসের জন্য পুষ্প দিলেন? পূজার জন্য। সুতরাং পূজার জন্য নিমিত্ত সম্বন্ধ। 5 নম্বরে অপাদান সম্বন্ধ। কর্তা কোথা থেকে দিলেন? পুষ্পপাত্র থেকে। সুতরাং পুষ্পপাত্র থেকে পদটি অপাদান সম্বন্ধ বোঝাচ্ছে। 6 নম্বরে অধিকরণ সম্বন্ধ। কোথায় কাজটা সম্পন্ন হলো? দেব মন্দিরে। বিশেষ্য পদটির অপাদান সম্বন্ধ বোঝাচ্ছে। তাই এই বিশেষ্য পদটির ক্রিয়ার সঙ্গে অধিকরণ সম্পর্ক। অতএব আজকে যেটুকু তোমাদের দেখালাম
আশা করি বুঝতে পারবে এবং এটা দেখে তোমাদের উপকার হবে। অতএব আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সামনে কারক সম্বন্ধে আরও বিস্তারিত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। সবাই ভালো থাকবে। আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।